কি ব্যাপার? এখানে মানুষটা একা একা নীরবে বসে রয়েছে কি ব্যাপার? কি ভাইয়া এখানে বসে রয়েছেন কেন একা একা? মন খারাপ করে বসে আছেন কেন? ভাই কাল একদিন পরে ঈদ, এই 800-900 দিরহাম দিয়ে বেতন দিয়ে সবাইকে তো শপিং করাতে পারলাম না। কেউকে খুশি করতে পারলে আবার কেউ খুশি করতে পারি না। ওই জন্য মনের মধ্যে খুব কষ্ট। আর নিজের জন্য তো একজন জুতাও কিনতে পারলাম না, একটা গেঞ্জি কিনতে পারলাম না। বাইরের দেশ থেকে যেগুলি আনছি এগুলি এখনো খাই গেছে। আরো কিছু কাপড় আছে এখনো বাসে ভাঙতে পারি নাই ভাই। কষ্ট তো লাগে ভাই। এই টাকা দিয়ে সংসার চালাবো নাকি রুম ভাড়া দিব নাকি খাওয়া খাবো, এটা আমি নিজেই টেনশন ভাই। ওই জন্য একটু বসে আছি ভাই, মনটা ভালো লাগতেছে না ভাই। আপনি জানতো ভাই, জানতো আমার ভালো লাগতেছে না। ভাই আপনার বিষয়টা বুঝতে পেরেছি। সেটা শুধু আপনার জন্য না, আমাদের প্রত্যেক প্রবাসীদের জীবনটাই আসলে এমন। কাউকে দিলে কাউকে দিতে পারি না। সবাইকে আসলে মন ভরে মার্কেটিং বলেন, খরচ বলেন আসলে দেওয়া পসিবল হয় না। একটা একজনের ইনকাম দিয়ে নিজের ফ্যামিলি, মা বাপ, ভাই বোন সকলকে দিয়ে আসলে কখনো কেটে ওঠা যায় না। তো অবশেষে দেখা যাচ্ছে আমরা প্রবাসী যারা আছি, ফ্যামিলিতে দেওয়ার পরে অনেক সময় নিজে কেনাকাটা করার মতো কোনো পয়সা থাকে না। অনেক সময় দেখা যাচ্ছে পুরাতন জামা দিয়ে আমরা ঈদ করি। খুবই খারাপ লাগে। যদিও আত্মীয় স্বজন যদি পাশে থাকতো, পুরাতন ঈদ কোনো বিষয় ছিল না। আত্মীয় স্বজন নাই, এর মাঝে সবাইকে আসলে খুশি করাতে পারি না। খুবই দুঃখজনক বিষয়। ঈদের দিন আসলে খুবই দুঃখ লাগে। দুঃখের মাঝেও মাঝে মধ্যে কিন্তু হাসি, কারণ আমাদের হাসি দেখেই কিন্তু আমার পরিবার চলবে, আমার পরিবার বাঁচবে। আমি এখানে যদি একটু ভেঙে পড়ে যাই, আমার পরিবার না খেয়ে মরবো। তাই কিছু করার নেই ভাই, হাসি না আসলেও হাসতে হয়। এটাই হলো যে আমাদের জীবন ভাই।